নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। আজকে হচ্ছে মহা অষ্টমী। তো সবাইকে জানাই শুভ মহা অষ্টমীর প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। তো কালকে ছিল মহাসপ্তমী। কালকে আমরা গেছিলাম দুর্গাপুর প্যান্ডেল পরিক্রমা করতে এবং সাথে ঠাকুর দেখতে। তো প্রথমেই আমরা যেখানে গেছিলাম সেটা হচ্ছে গোপাল মাঠ। এখানের থিম হয়েছে বৃন্দাবনের প্রেম মন্দির। ভীষণই সুন্দর হয়েছে, অসাধারণ সুন্দর দেখতে লাগছে। তো আপনারা দেখতে পাচ্ছেন কি অপূর্ব দেখতে লাগছে মন্দিরটা। একদম সত্যি মনে হচ্ছে যেন বৃন্দাবনকে তুলে আনা হয়েছে এখানে। দেখুন আপনারা ভালোভাবে। আর কালকে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড়ও হয়েছিল, কালকে যেহেতু সপ্তমীর সন্ধে ছিল। আর ওয়েদারটাও ভালো ছিল, গরম ছিল, কিন্তু বৃষ্টি হয়নি যেহেতু। তো পুরো জনজোয়ার, প্রচুর মানুষের ভিড়। তো কালকে ঘোরা ভালোই হলো। এই প্রথমে প্যান্ডেলটা ভালোই দেখলাম। এরপর সেকেন্ড হচ্ছে এটা অগ্রণী বেনাচিতি অগ্রণী। আর এটার থিমটা হয়েছে থাইল্যান্ডের অরুণ মন্দির। তো এটাও ভীষণ সুন্দর হয়েছে, মানে অপূর্ব হয়েছে। মানে যতই সুন্দর বলবো ততই কম বলা হবে। প্রত্যেকটা প্যান্ডেলের ভিডিওতে পিকচারে মানে যতটা না সুন্দর, সামনের থেকে কিন্তু তার থেকে অনেক 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 বেশি সুন্দর। তো এটার মানে প্যান্ডেলটা এত বড় যে একই সাথে পুরো ক্যামেরাতে আসছে না। আর এই হচ্ছে ভেতরেরটাও ভীষণ সুন্দর হয়েছে। ভেতরের থিমটা, ভেতরে সাজানো গোছানো খুব ভালো। মায়ের প্রতিমাও ভীষণ ভালো হয়েছে। আর কালকে কিন্তু প্রচুর ভিড় হয়েছিল। আর যেহেতু এত ভিড় হচ্ছিল, ভেতরে খুব বেশি সময় দাঁড়াতে পারিনি, জাস্ট অল্প একটু ক্লিপ নিতে পেরেছিলাম দূর থেকেই। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা যারা যারা আসতে পারেননি তারা তারা চলে আসবেন, আর যারা আসতে পারবেন না তারা এখানেই দেখে নেবেন ভিডিওতে। তারপর এটা হচ্ছে প্রভাত সংঘ। এটাও হচ্ছে ওখানে বেনাচিতিতে। এটাও অগ্রণীর পাশেই একদম, দুটো মন্দির পাশাপাশি। এটা হচ্ছে প্রভাত সংঘ। এখানের থিমটা জানি না। তো প্যান্ডেলটা ভালো হয়েছে, ভীষণই সুন্দর হয়েছে। আর এই যে মা দুর্গার প্রতিমা। তো কালকে কিন্তু প্রতিটি মণ্ডপে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। এটা হচ্ছে ভিড়িঙ্গি, থিম হচ্ছে যক্ষ রাজার গৃহ। এটা হচ্ছে ভিড়িঙ্গি প্লেসটা। আর থিম হচ্ছে যক্ষ রাজার গৃহ, নবারুণ। ভিড়িঙ্গি নবারুণ। আর থিম হচ্ছে যক্ষ রাজার গৃহ। এখানেও খুব সুন্দর হয়েছে। আর এখানেও প্রচুর ভিড়, প্রচণ্ড পরিমাণে ভিড়। আর খুব বড় মেলাও বসেছে এখানে। তো এখানে ঠাকুর দেখে পরে আপনারা ডিনারও সেরে নিতে পারবেন। খাওয়া দাওয়ার প্রচুর রেস্টুরেন্টও এসেছে বাইরে থেকে। তারপর এটা হচ্ছে চতুরঙ্গ। এটা চতুরঙ্গ, সোনার বাংলা। থিম সোনার বাংলা। এটা জায়গাটা চতুরঙ্গ সিটি সেন্টার। আচ্ছা, এটার জায়গাটা হচ্ছে, স্থান হচ্ছে সিটি সেন্টার। আর সিটি সেন্টার চতুরঙ্গ, থিম হচ্ছে সোনার বাংলা। এখানেও ভীষণ ভালো হয়েছে। আর মেলা তো প্রতিটা জায়গাতেই বসেছে। ফাঁকা মাঠে যেগুলো হয়েছে সেগুলো প্রতিটা জায়গাতেই মেলা হয়েছে। এই থিমটাও ভীষণই ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে এবং প্রতিমাটাও খুব ভালো হয়েছিল। তো ভেতরের ক্লিপ আর নেওয়া যায়নি, এত ভিড় ছিল, ভেতরে তো দাঁড়াতেই দিচ্ছিল না। তারপর এটা হচ্ছে স্বর্ণ মন্দির, সিটি সেন্টারের মধ্যে এটাও উর্বশী জায়গাটা। আর থিম হচ্ছে স্বর্ণ মন্দির, একদম সোনার মতো চকচক করছে। তো এটাও ভীষণ ভালো হয়েছিল। আর প্রতিটা জায়গাতে ভীষণই ভিড় ছিল, তাই জন্য খুব ভালোভাবে ক্লিপগুলো নিতে পারিনি, যতটুকু পেরেছি নিয়েছি। শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করার জন্যই আমরা কষ্ট করে ভিডিওগুলো বানিয়েছি। আপনারা সবাই অবশ্যই ভালোভাবে দেখবেন। আর যারা আসতে পারবেন তারা অবশ্যই চলে আসবেন। আর যাদের দেখা হয়ে গেছে তাদের তো হয়ে গেছে, খুবই ভালো। এই হচ্ছে ভেতরটা। সত্যিই মনে হচ্ছে যেন একদম স্বর্ণ মন্দির, সোনা দিয়ে বাঁধানো। আর এই হচ্ছে মায়ের প্রতিমা।